নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে ওই সকাল 6:30টার মতো হবে। তো উঠেছি বেশ কিছুক্ষণ আগে। তারপর এই যে এখন এসছি ছাদে, জামা কাপড়গুলো আছে কাচার জন্য, এগুলো এখন ভিজিয়ে রেখে দিয়ে যাব। তারপরে পরে এসে কেচে নেব। জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে আসলাম নিচে। আর এই যে কয়েকদিন ধরে, এখন তো সন্ধ্যের দিকে করে বেশ ঝড় বৃষ্টি উঠে আসছে, সেই জন্য না কয়েকদিন ধরে এই জানালাটা ভেজিয়ে দিচ্ছি। এই জানালাটা খুব একটা বন্ধ করি না গরমের টাইমটা, রাত্রিরেও খোলা থাকে। তো এই যেহেতু বৃষ্টি হচ্ছে, ধুলো নোংরা বৃষ্টি তো আসবেই, ওই জন্য রাত্রিবেলা করে এই জানালাটাকে বন্ধ করে আর কি শুতে যাচ্ছি। তো যাই হোক, জানালাটা খুলে দিলাম। আর ওই যে গাছটা টেবিলের ওপর রেখেছিলাম, ওটাও জানালাতে রেখে দিলাম। তারপর এই যে চলে আসলাম ছোটো ঘরে। তো এই ঘরটাতে তো রিমি এখন ওঠেনি, ঘুমাচ্ছে। তবে এই ঘরটা ফাঁকা আছে, পর্দাগুলো সরিয়ে দিয়ে জানালাটা একটু খুলে দিলাম। আর বৃষ্টির জন্য তো এখন ধুলোটাও একটু কম উঠছে, সেই জন্য জানালাগুলো খুলেই দিলাম। খোলা থাক, দুপুরের দিকে পরে এসে আবার বন্ধ করে দিয়ে যাব। চলুন, এই ঘরটা যখন ফাঁকা আছে, ভাবলাম তাহলে ঘরটা পুরো ভালো করে পরিষ্কার করে নিই। এই ঘরটাতেই রিমি পড়াশোনা করে। ওই বইপত্র চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে বেড কভারটা একটু টান টান করে পাতিয়ে দিলাম, দিয়ে আবার বালিশ টালিশ সবটা যেটা যেখানে থাকে গুছিয়ে রাখলাম। তারপরে এই যে বাসি ঘরটা পুরো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ঘরে দেখেছেন কোথা থেকে যে এত ধুলো নোংরা আসে, তাও দিনে 3 বা 4 বার করে ঝাড়ু দেওয়া হয়, তারপরেও এই যে এত ধুলো নোংরা বেরোচ্ছে। তবে সকালবেলার দিকটা একটু বেশিই হয়। যাই হোক, চলুন ঘরটা তাহলে ঝাড়ু দিয়ে নিই, তারপরে যাব ছাদে। আর এখন আর এই দিকগুলো না কিছু গোছগাছ করলে হবে না। ছাদে জামা কাপড়গুলো কেচে এসে তারপরে রান্না বান্নাও আছে, সেগুলোকে করতে হবে। চলুন, চলে এসেছি ছাদে। এসে না জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে। এই যে এবার একেবারে ছড়িয়ে মেলে দেব। তো এই যে 2-3 দিন ধরে সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছে, তাতে কি হবে, সারা দিনটা না বেশ ভালো রোদ্দুর হাওয়া থাকছে বলুন। চলুন, জামা কাপড় সবটা মেলা হয়ে গেছে, ছাদের কাজও শেষ। এখন প্রায় ওই 7টা মতো বাজে। এবার যেতে হবে তাড়াতাড়ি রান্নাঘরে। এই যে চলে এসেছি রান্নাঘরে। আর এসে না আগে ভাতটা চাপিয়ে দিচ্ছি। ভাতটা তো হতে দেরি লাগে, আর ওই 9টার সময় তো ভাত খায়, সেই জন্য ভাতটা ততক্ষণে হতে থাকবে, আর বাকি তরকারিগুলো ততক্ষণে একসঙ্গে হয়ে যাবে। এদিকে চালটা ধুয়ে একেবারেই ভাতটা চাপিয়ে দিলাম, আর তার মধ্যে এই যে একটা আলু সেদ্ধ হতে বসিয়েছি। চলুন, এদিকে কড়াইতে একটু তেল গরম করে নিলাম, একটু আলু ভেজে নেব। শুধু আলু নয়, আলুর সঙ্গে একটা পেঁয়াজ দিয়েও ভেজে নেব। এই আলু পেঁয়াজ না একসঙ্গে ভাজা খেতে বেশ ভালোই লাগে রুটির সঙ্গে। একটু বেশি করেই ভাজলাম। এখন খাবো, আর রিমিকে দেখি টিফিনের মধ্যে যদি নিয়ে যাই তো তখন দিয়ে দেবো টিফিনের জন্য, ওই জন্যে সেই মতো একটু বেশি করেই ভেজেছি। যাই হোক, চলুন, আলুটা ভাজা হয়ে গেছে, ওটা একটা বাটিতে করে নিয়ে নিলাম। আর এইদিকে এই যে সকাল থেকে চাটাও খাওয়া হয়নি, এই যে চাটাও একেবারে করে নিচ্ছি। চিনি, চা পাতাটা সমস্তটাই দিয়ে বসিয়ে দিলাম, একটু ফুটুক। চলুন, এদিকে সকালের খাবারটা রেডি করে নিই। ওই যে আলু ভাজলাম আর একটু রুটি। তবে রুটিটা না আজকে সকালবেলা করতে হয়নি, কালকে সন্ধেবেলা রুটি করেছিলাম, সেখান থেকেই কয়েকটা থেকে গেছিলো, তো ওটাই গরম করে নিয়ে নিয়েছি। যাই হোক, চলুন, এইদিকে ভাতটাও একটু না ফুটতে বন্ধ করে রেখেছিলাম, ওটা আরেকবার ফুটতে দিলাম। আর এই যে আরেকদিকে প্রেশার কুকারে একটু ডাল সেদ্ধ হতে বসিয়েছি। ডালের মধ্যে একটু পেঁপে দিয়েছি, পেঁপে ডাল করবো আজকে। চলুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে এবার এই যে আবার কড়াইটা চাপালাম। তবে ওই যে তখন আলু ভাজলাম না, কড়াইটা আর ধুইনি। তো এবার এই যে ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে আর পটল ভাজতে বসিয়েছি। আর এই যে এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিয়ে চলুন একটু 5 ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আগে ডালটা করে নেব। আর ওই যে বললাম না পেঁপে দিয়ে ডাল সেদ্ধ বসিয়েছি, তো সেই জন্য না আর পেঁয়াজ টেয়াজ কিছু ফোড়ন দিলাম না। এই পেঁপে ডাল বা লাউ ডাল এইগুলো করলে এই শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কারি পাতা এগুলো ফোড়ন দিলেই হয়ে যায়। তো যাই হোক, আজকে কারি পাতাটা দিলাম না, ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই ডালটা করে নিয়েছি। তো ওইদিকে ডালটা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এই যে ওই কড়াইটায় ধুয়ে নিয়ে আবার বসালাম একটু ঢেঁড়স চচ্চড়ি। তো অল্প একটুই ঢেঁড়স ছিল, সেটাই কেটে নিয়েছি, একটু আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর একবেলার মতো তো এটুকুনিতেই হয়ে যাবে। ওদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো ওইদিকে না ওই জন্যে চচ্চড়ির কড়াইটা ওইদিকে সরিয়ে দিয়েছি। আর তারপরে এই যে এইদিকে রিমির স্কুলের টিফিনের জন্য একটু ইপি সেদ্ধ হতে বসিয়েছি। তো ইপিটা সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি, জল ঝরতে দিয়েছি। আর ততক্ষণ এই যে এইদিকে আর একটা কড়াই চাপিয়ে একটু কড়ার মধ্যে তেল গরম করে একটু ডিম ভেজে নিচ্ছি। মানে ওই ইপির সঙ্গেই আর কি ডিমটা দিয়ে দেবো। একটু ডিমটা প্রথমে ঝুরি করে ভেজে নিয়ে
আর এই যে সকালে যে আলু পেঁয়াজটা ভেজেছিলাম তো সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম, ওই যে ওটা দিয়ে দিলাম। তারপরে ওই ইপির ম্যাগির প্যাকেটে যে মশলাটা থাকে ওটা দিয়ে ভালো করে মশলাটাকে আর কি আগে মিশিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ইপিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ইপি যখন করে না সন্ধ্যেবেলা বাড়িতে খাই তখন করে ওই গরম জলের মধ্যে ইপিটা দিয়ে তারপরে মশলাটা দিয়ে যেভাবে হয় আর কি নামিয়ে নিই, কিন্তু যখন করে স্কুলে টিফিনের জন্য নিয়ে যাই তখন ওই যে আলাদা করে সেদ্ধ করে নিয়ে তারপরে আলু পেঁয়াজ এইভাবে ডিম দিয়ে ভেজে দিই, বা কোনো রকম সবজি থাকলে ওই গাজর ক্যাপসিকাম বিনস সেগুলো থাকলে এগুলো দিয়ে ভেজে দিই। তো আজকে আর ওই সবজিগুলো নেই, সেই জন্য আলু পেঁয়াজ ডিম দিয়েই ভেজে দিলাম। যাই হোক সমস্তটা রেডি করে দিয়ে আর এই যে স্কুলেও পাঠিয়ে দিলাম। চলুন এবারও স্কুলে চলে যাওয়ার পর যে যে কাজগুলো থাকে সাধারণত সেগুলোই করে নিই। এবার এই যে রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে, সেই সকাল থেকে রান্নাবান্নাটা হলো। এবার এই যে ওভেনটাও ওই যে লিকুইডটা দিয়ে বাসন মাজি ওই লিকুইডটা দিয়েই ওভেনটা একটু পরিষ্কার করে নেব। আর স্কুলে চলে যাওয়া মানেই তো তার আগে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে নিই, কিন্তু এই যে মাজা ধোয়া রান্নাঘর পরিষ্কার এগুলোকেই একটু বাকি থাকে। তারপর তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো একটু থাকে, তো সেগুলোই এবার পরপর করে নেব। তো এই যে ওইদিকেও চলে যাওয়ার পর একেবারেই চলে আসলাম রান্নাঘরে, জানেন ওভেনটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে অল্প যা মাজা ধোয়ার আছে এগুলোকে মেজে নিলাম। তবে বেশিরভাগ বাসনপত্র না আমি এই রান্নার মাঝে মাঝেই মেজে নিই। তবে এই যে কড়াই টড়াই যেগুলো ছিল ওগুলোই এখন মেজে নিলাম। আর এই যে তারপর বেসিনটাও ভালো করে একদম ওই লিকুইডটা দিয়ে একটু স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। এই বেসিনটা তো পুরোটাই স্টিলের না, একদিন একটু না মাজলে কেমন একটা জলের দাগ হয়ে যায়, ওই জন্য এটাকেও প্রায় প্রত্যেক দিনই একটু মেজে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক ওইদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট করে আর এই যে চলে আসলাম ঘরে। এখন ওই 10:30 মতো বাজে। তবে এই সকালবেলা রান্না বান্নার পালা পড়বো না, আজকেই লাস্ট। এখন আর 1 মাস এইভাবে সকাল সকাল রান্না আর করতে লাগবে না। রিমির স্কুল থাকলে তবেই তো আমি রান্না করি সকালবেলা, তা না হলে বেলার দিকেই রান্না করি। তবে আজকে স্কুল লাস্ট, আজকে ওই তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে গরমে। তবে এই যে সকাল সকাল তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম, একদিকে ভালো সকালবেলা হতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছিল। কিন্তু এই যে এখন কটা দিন আর তো সকালবেলা তাড়া থাকবে না, সেই জন্য রান্না হতে হতে সেই বেলা হয়ে যাবে। আর দেখবেন তাড়াহুড়ো থাকলে যেরকম সব কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, ওই তাড়া না থাকলে করবো এই করতে করতেই অনেকটা বেলা হয়ে যায়। যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে বড় ঘরটাও পুরো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে চলে এসেছি ডাইনিং রুমে। এখানেও ওই অল্প যা ঝাড়াঝড়ির কাজ আছে গোছাগাছের কাজ আছে এগুলো একটু করে নিচ্ছি। আর এরপর যাবো ছাদে জামা কাপড়গুলো তুলে এনে তারপরে স্নান করে নেব। চলুন বন্ধুরা ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।